আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে অবিবাহিত মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে সিলেটে। শুধু অবিবাহিত মেয়েদের সংখ্যা বেশি নয়, সেই সাথে ছেলেদের সংখ্যাও অনেক বেশি। আমি জানি না প্রতিবেদনটা কিভাবে তৈরি করা হয়েছে, তবে এটা সত্য এবং বাস্তব। এর পিছনে কি আমাদের এলাকার, বিশেষ করে সিলেট অঞ্চলের অভিভাবকদের দায়বদ্ধতা আছে? ধরেন আপনি একটা বিয়ে যদি মধ্যবিত্তের বা মোটামুটি ভালো লেভেলের একটা ছেলে যদি একটা মেয়েকে বিয়ের জন্য বিয়ে অ্যারেঞ্জ করা হয়, তাহলে সেখানে দেখা যায় কাবিন হিসাবে 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ টাকার নিচে নয়, এর উপরেও হতে পারে বা আশপাশ। এবং স্বর্ণ হিসাবে 500,000, মানে 5 তোলা স্বর্ণ স্বর্ণ বা 5 ভরি স্বর্ণ, সেটা দাম 5 থেকে 6 লক্ষ টাকা। আরো আনুষঙ্গিক খরচ আরো 2 থেকে 3 লক্ষ টাকা, 4 থেকে 5 লক্ষ টাকা। 26-27 বছর কিংবা 25-26 বছরের একটা ছেলের পক্ষে এই টাকা, বা মধ্যবিত্ত একটা ছেলের পক্ষে এই টাকা ম্যানেজ করা কি আদৌ সম্ভব? আমি বুঝতে পারতেছি না এই সংস্কৃতি আমাদের সমাজে আসলো কোথায় থেকে। যত দিন যাচ্ছে বিয়েটাকে অনেক কঠিন করে তোলা হচ্ছে। এখান থেকে আমাদের অভিভাবকদের একটা সচেতন হওয়া উচিত, অথবা একটা শিক্ষা নেওয়া উচিত। বিয়েটাকে সহজ করা উচিত। মানুষ, কেউ যদি সংসার করতে চায় না, তাহলে এসব কাবিন, জমি জমা কোনো কিছু দিয়ে সংসার করানো যায় না। আর কেউ যদি চায় সংসার করতে, তাহলে এসব ছাড়াও করা যায়। আগের মানুষগুলো, আমাদের এলাকার যারা ছিল, আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে, আমার মা বাবা বা দাদা দাদি যারা ছিল, তাদের নাম মাত্র একটা কাবিন ছিল, খুব কম। কিন্তু বর্তমানে যে এই প্রতিযোগিতার মাধ্যমে কে কতটুকু বেশি কাবিননামা দিতে পারে, সেদিকেই মানুষ ফোকাস করতেছে, যেটা খুবই দুঃখজনক। এই বিষয়টা থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। কিভাবে বেরিয়ে আসবে, সেটা সবাই যদি সবার অবস্থান থেকে সচেতন হই, ইনশাল্লাহ বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।